হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকে অনেকদিন পরে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু লং হবে। তারপরও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে বগুড়ার দই। বগুড়ার দই না, বগুড়ার মতো করেই বানাচ্ছি আর কি। যেহেতু আমি এখানে বানাচ্ছি, এটা বগুড়ার দই বলা চলে না। তো বগুড়ার দই বানানোর প্রথম যে প্রচেষ্টা, সেটা আমি আজকে করছি। এতদিন বানিয়েছি, বাট এভাবে করিনি। তো প্রত্যেকবারই আমি দুধের থেকে সরটা তুলে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 2 কেজি দুধকে জাল দিতে দিতে প্রায় 3 পোয়ার কাছাকাছি করে নিয়েছি। এটা আমি প্রথমে চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছিলাম। তারপর ক্যারামেলটা গরম অবস্থায় ঠান্ডা দুধ আমি এখানে দিয়ে তারপর জাল করেছি। প্রতিবারই আমি সরটা তুলে নিয়েছি। তো সরগুলো আমি আলাদাভাবে রেখেছি যাতে পরে এটা ইউজ করা যায়। এখানে আমি আধা কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি একটা পাত্রে। টক দইগুলোকে প্রথমে একদম ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে হ্যান্ড উইচের সাহায্যে এটা ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার দইটা কতটা আসলে দইয়ের যে লিকুইডটা আমি তৈরি করেছি সেটা অনেকটা ঘনভাবে আমি তৈরি করেছি। তো আমি এটা সম্পূর্ণটা এখন ঢেলে দিব, টক দইয়ের সাথে মিক্স করে নিব। তো এটা একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো দেখতে পাচ্ছেন এভাবে যাতে ফেনা ওঠে ওইভাবেই আপনারাও এটাকে একদম মিক্স করবেন। দেখতে পাচ্ছেন, বোঝা যাচ্ছে না যে এখানে আলাদা কিছু মিক্স করেছি। তো এটা যখন টক দইটা দিবেন তখন আরও বেশি ঘন হয়ে যাবে। তো একটা ক্রিমি টেক্সচারের জন্য আমি আসলে দুধটাকে এতটা শুকিয়ে নিয়েছি। বগুড়ার দইটাও আসলে ঠিক এভাবেই করা হয়, তার জন্যই এটা একদম ক্রিমি একটা টেক্সচারে হয়। তো এটা দেখতে পাচ্ছেন আমি 1 কেজির একটা দই তৈরি করছি আজকে। একদম বরাবর হয়েছে আমার। তো এখানে সম্পূর্ণ দইটা আমি পাতবো এই পাত্রে, মাটির যেটাতে, এটাতে আগে দই কিনে এনেছিল সেই পাত্রটা আমি রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আমি এখন উপরে সর যেটা তুলে রেখেছি সেটা এখন দিয়ে দিব। এটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে দেওয়ার সময় যাতে সব জায়গায় সমানভাবে থাকে। তো এই তো আমি দিয়ে দিয়েছি। আহ, দেওয়ার পরে এটা একটু চামচ দিয়ে এদিক সেদিক নেড়ে, আসলে ঘাটা যাবে না, জাস্ট একটু করে দিতে হবে যাতে করে সব দিকে সমানভাবে থাকে। তো আসলে বগুড়ার দইয়ে আমি এখানে যেটা কিনে খাই সেটা সবসময়ই উপরে একটা স্তর আলাদা থাকে। আমি আসলে অনেকবার ট্রাই করেছি, হয়নি। তো এবার পারফেক্টলি হয়েছে, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা। আমার প্রত্যেকটা রেসিপি আমি তখনই শেয়ার করব যখন এটা পারফেক্ট হয়। তো এই তো একটা ফয়েল পেপার দিয়ে আমি এটা একদম ভালোভাবে ঢেকে দিব। আমি এটা চেয়েছিলাম প্রথমেই প্রাকৃতিকভাবে তৈরি করতে। তো আমি আগের দিন সন্ধ্যাবেলায় দইটা পেতেছিলাম, কিন্তু আমার আসলে এখানে বেশি ঠান্ডা হওয়াতে দইটা জমেনি। তো আমি একটা বালতিতে একটা কম্বল দিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে দইটা আমি ওখানে বসিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিব। এটা আসলে বাংলাদেশে হলে বা যে কোনো গরম আছে ওরকম জায়গা হলে হয়ে যেত, বাট আমাদের এখানে অনেক বেশি ঠান্ডা, তার কারণে এটা আসলে বসেনি। পরদিন সকালে উঠে, আমি সকালেও না, দুপুর 11টার দিকে যখন দেখছিলাম আসলে দইটা জমেনি। পরবর্তীতে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। এয়ার ফ্রায়ারে আমি প্রথমেই 350 ডিগ্রি ফারেনহাইটে দিয়েছি হচ্ছে 5 মিনিটের মতো। প্রথমেই যে উপরের কালারটা দেখছেন এটা নিয়ে এসেছি, পরে আমি 200 ডিগ্রিতে দিয়ে প্রায় বেক করেছি আধা ঘন্টার উপরে। তো যাই হোক, এটা আমি আসলে কম বেশি করেই করেছি। স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে আমি আম, এটা করেছি। তো আমার দইটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু খেতেও ভীষণ দারুণ হয়েছে। এটা আমি পরে ফ্রিজে রেখে তারপর হচ্ছে সার্ভ করেছি। তো ফ্রিজে রাখার পরে এটার একদম মানে ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে, খেতে অনেক বেশি দারুণ হয়েছে। আশা করি আপনারাও ট্রাই করলে এরকম ভালোই হবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লেগেছে জানাবেন। দইটা আসলে খেতে অনেক বেশি দারুণ হয়েছে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, পেজটা এখনও যারা ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন।